good evening and welcome back to our channel to another new video. গতকালে যে ভিডিওটা আপনারা দেখেছিলেন এটা সেই দিনকারই বিকেলবেলার পার্ট 2 চলছে। যাই হোক, আজকে যখন সকালে পুজো হচ্ছিল পরপর দুটো পার্সেল এসেছে, একটা অ্যামাজন থেকে আর একটা মিশো থেকে। অ্যামাজন থেকে কি এসেছে আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমার স্মুথনিং এর শ্যাম্পুটা এসেছে। ঠিক আছে, আমাকে অ্যাকচুয়ালি পার্লার থেকে সাজেস্ট করা হয়েছিল লোরিয়ালের শ্যাম্পুটা। তো আমি যার কাছ থেকে করিয়েছিলাম স্মুথনিং তিনি হচ্ছেন আমার একজন স্টুডেন্টের মা। তো তার কাছ থেকে আমি সাজেশন নিয়ে নিই যে ওটা এখন অ্যাভেলেবেল না থাকলে আমি অন্য শ্যাম্পু ইউজ করতে পারি। তো তখন ওর মা আমাকে এই শ্যাম্পুটা সাজেস্ট করে যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা ব্যবহার করতে পারো। তাই আমি আপাতত এইটা কিনেছি, মেখে দেখি কেমন কাজ করে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা পার্সেল এসেছে। এবার ও আমাকে সম্রাট আমাকে বলছে যে তুমি কত কি অর্ডার করেছো, দুটো পার্সেল ওর নামে এসেছে সেকেন্ড পার্সেলটা। আমি বললাম যে আমি আর কিছু অর্ডার করিনি, এই পার্সেলটা আমার নয়। তো আমরা ভেবেই পাচ্ছি না যে ওটা কিসের পার্সেল এসেছে। সেকেন্ডটা বেসিক্যালি দুটো কোয়ার্ড সেট এসেছে। আর আজকে দুপুরবেলা আবার আমাদের তত্ত্বও এসেছে। বলো আমাদের, আমি বলছি তুমি বলছো বলে আমি ইন্টারাক্ট করছি না। আচ্ছা এই পার্সেলটা বলে দিই। এই পার্সেলটা বেসিক্যালি আমার দুজন মিলে, আমার মায়েরই ইচ্ছে আর সম্রাট মিলে আমাকে কিনে দিয়েছে, দুজন মিলে জোর করে। কোয়ার্ড সেটগুলো বেসিক্যালি এত ট্রেন্ডি, ওরা দেখে আর বলে তুই একটা খেয়ে। সেজন্য এটা মিশো থেকে আপাতত অর্ডার করেছি। কারণ মিশো থেকে কেনার একটা কারণ আছে। আমি অ্যাকচুয়ালি একটু কনফিউজ ছিলাম যে কোয়ার্ড সেট আমার ওপর ভালো লাগবে কিনা। এবার হট করেই একটা দামি বা ভালো কিনে নেওয়া আমার মনে হয় ভালো ডিসিশন হতো না। কিন্তু মিশোতে মানে 600-এ আমি এই দুটো পেয়েছি সেট, এত ভালো। আমি শর্টসে রিভিউ দিয়ে দেবো নেক্সট দিন, তোমরা চেক আউট করতে পারো। আর কারো যদি কিনতে ইচ্ছে হয় আমি লিঙ্কটাও দিয়ে দেবো। তার আগে আমি বলে দিই যে কোয়ালিটি মেটেরিয়াল কিন্তু খুবই ভালো, রেগুলার ইউজের জন্য বেটার। তোমরা কিনতে পারো যদি কেউ চাও কিনতে, রেগুলার ঘরে পড়ার জন্য বা এদিকে বেরোনোর জন্য বেটার। আচ্ছা এদিকে গেল দুটো পার্সেল। আর পার্সেল আরেকটা এসেছে তত্ত্ব। সেটা হচ্ছে আমাদের বিয়ের পর যেহেতু এটা প্রথম দোল, আমার মামা বাড়ি থেকে কিছু সামান্য তত্ত্ব এসেছে। ওর আমার এই গিফটগুলো আবার নিচে, ওগুলো আর আনা হয়নি না? না ওগুলো চলো নিচে গিয়ে দেখাবো। ওগুলো আনা হয়নি, ওগুলো নিচে গিয়ে দেখানো হবে। আচ্ছা এইগুলো দেখানোর পরে আমাদেরকে আবার বেরোতে হবে। আমরা যাব হলো কালকে দোলের দিন। আজকে আমার মামারা আসছে রাত্রিবেলা। তো কালকে দোলের দিন আমরা কিছু গেমস অ্যারেঞ্জমেন্ট করেছি, তাই তো? হ্যাঁ। তো ওই গেমসের গিফটগুলো আনতে যেতে হবে, কিনতে যেতে হবে। আর ওর মামার বাড়িতে যাব প্রসাদ দিতে। আজকে আমাদের নারায়ণের সিন্নি দিতে যাব। ওর মামার বাড়িতে ফার্স্ট যাবো, তোমার মামার বাড়িতে। তারপরে গিফটগুলো কিনবো, তারপরে যাবো একটু চিকেনের দোকান। তো চলো আর ক্যামেরা অন করতে হবে না, এবারে চলো নিচে যাই, ওগুলোকে দেখিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই। 7টা বাজে। আমার মায়ের তো আজকে বেজায় আনন্দ, ভাই আসছে পুরো ফ্যামিলি নিয়ে। খাওয়া দাওয়া কি করাবে রাত্রেই আজকে আসলে? আজকে রাত্রিরে কিছু না, পটল কুমড়ো আলু দিয়ে তরকারি আর পরোটা আর মিষ্টি, ব্যাস। আর এসেই নিরামিষ। আজকে তো আর কি করবো, রাত্রিবেলা নিরামিষ। কালকে মাটন টাটন হচ্ছে অনেক কিছু, কালকে হবে, কাল হবে, পরশু হবে। বাঙালি হোলি আনন্দই আলাদা। আর ভাই আসছে অনেকদিন পর, সেই ওর বিয়েতে এসেছিল, আবার এই আসছে। ওদের মুখেই 3 মাস পর দেবো। খুব বেশি দূরেও নয়, উল্টোডাঙায় থাকে, তাও যাওয়া হয় না। আচ্ছা বলছি পেওনা মা, আমার প্রসাদটা তাহলে তুমি রেডি করে দাও। রেডি করছি, আমরা বেরাচ্ছি। ওদের বাড়ি জিনিসগুলো একটা বড় ফিচকিরি দেখতে পাচ্ছি উপর থেকে। জানি না কি এসছে। একটা জিনিস বলছি বাবু, কাজের লোক না থাকলে আমার কি দশা হয়? কেন? এই যে নাইটি ভিজে যাবে, বাসন মাজলে আমার এই গোল হয়ে না, তুমি কাজের দিদিকে বলে দাও আসতে। দেখো খাটনি অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা এটা মুড়কি এসছে, এটা একদম সাইড করে রেখে দাও, আমাদের ঠাকুর পুজোর কাজে লেগে যাবে। এইটা হলো ওই যে ফুড কড়াই, বাতাসা। ফুড কড়াই দোলের সময় করিস না, হ্যাঁ মাকে দিয়ে দিবি। আবির আছে, পুজোর আবির ঠাকুরকে দাও। আবির দিয়ে দিবি আগে। তুমি আনতে বলেছিলে না এখানে? কেন, ঠাকুরের আবির এনেছি আমি। অন্যান্য কালারে না, তুমি খালি কালারে এনেছো, একসাথেই রেখে দে। বেশি দেখো, ঠাকুরের ওখানে বেশি দেওয়া যায় না, অল্প দেওয়া যায়। ছোট ঠাকুর আমাদের। খালি বার করি এই রংটা, একটা রং বের করো আর বাকিগুলো রেখে দাও। না এটা আমাদের পার্সোনাল রং আবির না, রং লাল আবির এগুলো রেখে দাও, আগের বছর কাজে লাগবে। আমাদের যে বের করবো তাই বলছি না, ও বলছে তো এনেছে। আর আমাদের যে আবিরগুলো আছে ওটা দিয়ে কালকে খেলা হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এগুলো রেখে দাও, সামনের বছর কাজে লাগবে। পরে আবার আমাদের হোলি শুটে লাগবে। আচ্ছা তাহলে আবিরগুলো একেবারে যত্ন করে ঠাকুর ঘরে রেখে দাও, কিছুটা বাবাকে রেখে দাও, বাবাকে বলে দিই। ছোট বলা হেভি গেলাম এটা নিয়ে। আচ্ছা ফিচকারি। আবার তোমার আমার শাড়ি না এই তোমার আমার শাড়ি না, আমার শাড়ি তোমার পাঞ্জাবি।
দেখি হলুদ ম্যাচিং করে পাঠিয়েছে। ও এই কালকেই হলুদ পাঞ্জাবি খুঁজছিল, তারপরে মানে আমরা নিজেরাই আলোচনা করছি যে হলুদ লাল সব পাঞ্জাবিগুলো ফ্যাকাশে হয়ে গেছে, একটা হলুদ হয়ে ভালোই হলো, দুজন মিলে ভাগাভাগি করে করতে আচ্ছা এগুলো কালকে পড়তে হবে, দোলের দিন পড়তে হবে এমনি? না দোলের দিন নতুন পরবো না বাবা, ভূত হয়ে যাবো পুরো। দোলের দিন পুরো নেই, ঠিক আছে এই ট্রেডিশনটা থেকে বেরিয়ে আসতে পারবো না। প্রচুর হলুদ শাড়ি হয়ে গেল, হলুদ শাড়ির টেল টেল। আর মিষ্টিও ছিল, মিষ্টিগুলো মনে হয় মা ফ্রিজে রেখে দিয়েছে। আর গরম পড়েছে তো পিঁপড়ে কামড়েছে, পিঁপড়ে ধরে যাচ্ছে যেখানে থেকে। সব তো প্রসাদ দিয়ে দিয়েছো? হ্যাঁ প্রসাদ দিয়ে দিয়েছো, বেড়ে না দিয়েছো? দিচ্ছি আর পিঁপড়েটা আজকে তোমাকেও কামড়াতো, লাস্ট ফিনিশিং আমি ধরে চিপে মেরে দিয়েছি, আমার বডিতেই ঘুরছিল পিঁপড়েটা। বড় পিঁপড়ে? বড় না মানে। আর এইগুলো ঠাকুরের কাছে দিয়ে দিলে না? এই যে কে কি হয়েছে? আবার এসে বসে আছে, কে? এই যে ও আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, এই যে। বিলাই। হ্যাঁ দেখলেই আবার আওয়াজ দেবে। দেখো কি হয়েছে, কি কি হয়েছে? আর ও আগে এসে পটাশকে হাত করেছে। ও আগে এসে আমাদের বাড়ি পটাশকে হাত করেছে। পটাশ অন্য বিড়ালকে তাড়া করে, ওকে করে না। আমাদের বাড়িতে পটাশ একটা কাকও বসতে দিত না, কাক বসলে তাকে তাড়াবে, আর বিড়ালটা ওকে হাত করে নিয়েছে, বিড়ালটাকে কিছু বলে না ও আর। না আমি ওকে বিড়ালটাকে মাঝে মধ্যে লক্ষ্য করতাম, বলছি পটাশকে দেখে বাইরে বসে বসে কিসব কথা বলে। কত জল ধরবে রে? অনেক জল ধরছে। অনেক বড় পিচকারি, এটা বড় জল ধরবে। বালাম পিচকারি নতুন। মা তুমি গানটা কি জানো নাকি? তা আমরা বেরিয়ে পড়েছি, বাড়িতে তো মামা মামিরা সবাই চলে এসেছেন, আমরা আবার যাচ্ছি আরেক মামা বাড়ি, মানে আমার মামা বাড়িতে। সকালে পুজো হয়েছে তো সেই প্রসাদগুলো দিতে হবে, আজ একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, একটা নতুন রাস্তা ভয় লাগছে, কারণ আমি ওদেরকে দুজনকে নিয়ে যাচ্ছি, যদি গন্ডগোল হয় আর এই রাস্তাটা অনেকদিন ধরে ওর মামারাই বলে যে তোমরা অত ঘুরে ঘুরে কেন আসো, একটা শর্টকাট আছে, কিন্তু শর্টকাটটা তো আমরা চিনি না, ম্যাপ দিয়ে যাচ্ছি, দেখি ঠিকঠাক পৌঁছতে পারি কিনা। যদি গন্ডগোল হয় এই আমার বললাম তুই দেখবে কোন রাস্তা থেকে যা নিয়ে যাচ্ছে জানি না। আর এই রাস্তাটা যেহেতু ফাঁকা, দেখুন আপনারা, আমার রাস্তাগুলো না আমার দেখলে, আমি আগে যেখানে থাকতাম কেষ্টপুরের কথা। এই তুমি আগে বলো কোন দিকে যাবো? ওই বাবা এটা ফাঁকা হয়ে এই তো সোজা গিয়ে রাইট। আর আমার ভাই বলছে কি বাবা ভূত, কেউ নেই। এই রাস্তাগুলো আমি না ইদানিং পড়াতে বেরিয়ে অনেক ঘুরে গেছি। সত্যি কথা, কেউ নেই রাস্তায় ফাঁকা, একজন ভ্যানালা এই তো আছেন। ভ্যানালা দাদা আছে পেছনে, গাড়ি আছে। যদি ভুতুরে হয় তাহলে কে? আচ্ছা এখান থেকে মানে ডান দিক। হ্যাঁ, রেখে প্রসাদটা দেওয়ার পর আমরা একটু খেতে এসেছি। অনেকগুলো দোকান ঘুরলাম, যে দোকানগুলো খাবার টার্গেট ছিল, আজকেই দেখছি সব দোকানগুলো বন্ধ। পাড়াতেই একটা নিউ ব্যারাকপুরের মোড়ে চাউমিন আর রোল খেতে আসলাম। এখান থেকে খাওয়া দাওয়া করে আবার যাবো চিকেনটা, চিকেন নিয়ে আর কালকে খেলার গিফট নিয়ে বাড়ি যাবো। খেলার গিফটটা কিনতেই বেরিয়েছিলাম, এখনো খেলার গিফটটাই কেনা হলো না। খেয়ে নিয়ে আগে খেয়ে নিয়ে দোকানটা আমাদের একটা ওখানে খুব অতি পরিচিত বাড়ির কাছে দোকান, খুব বড় না, একদম ছোট্ট, কিন্তু এখানে বেশ ছোট্টর মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। হ্যাঁ হোমলি একটা ফিল পাওয়া যায়। চাও আর এগ রোল অর্ডার করেছি, ভাইয়ের রোল আর আমাদের চাউমিন, মানে আমরা ভাগ করেই খাবো। রোলটা ওর বলে যে ও একা খাবে সেরকম কোনো ব্যাপার নেই। কোথায় গেল সে? আরেকজন ও এসে গেছে টয়লেটে। চাউমিনটা দিয়ে দিয়েছে কিন্তু ওর রোলটা এখনো আসেনি। ওর রোলটা চাইতে ওর রোলটা চাইতে হবে দাদা, আমার রোলটা হয়েছে। খাওয়া দাওয়া করে চিকেন নিতে এসেছিলাম, চিকেন নেওয়া কমপ্লিট। এবারে কালকের ওই আঁকা প্রতিযোগিতা করবো আমরা, তার জন্য আগে পেন্সিল, রাবার আর কলও নিয়ে নিতে হবে। কল লাগবে না, পেন্সিল ঝুলবে কি করে? আমার কাছে আচ্ছা একটা নাও, এর বেশি হ্যাঁ। প্রয়োজন নেই। আর একটা পারলে রং নিয়ে নাও ছোট, আমার কাছে দুটো আছে পেন্সিল কালার, কিন্তু এতজন তো আরেকটা নিয়ে নিলে ভালো হয়। চলো ঠিক আছে চলো। পেন্সিল নিতে হচ্ছে 9খানা, কিন্তু আমাদের লাগবে কিছুক্ষণের জন্য। তারপরে এগুলো আমার কাছে নিয়ে যাবে। তোমারও এত কাজে কি করে লাগবে এত পেন্সিল? হ্যাঁ অ্যাকচুয়ালি আমার লাগে, তবে এত না, পেন অনেক লাগবে, পেন্সিল এক কিনে দেবে দুটো। রাবার দুটো নিচ্ছ? আর শার্পনার একটা। আর পেজ তোমার কাছে যা আছে হয়ে যাবে? পেন আমার কাছে আছে না, সাফিশিয়েন্ট হয়ে যাবে। এক প্যাকেট পেন্সিল নিয়েছে, আবার গিফট পেয়েছে, স্যার আর শার্পনার ফ্রি পেয়ে গেছে। যাই হোক ওই দুটো আর কিনতে হলো না। কালার নেবে? একটা ছোট রং দেবো নাকি? কত করে? 10 একটা নিয়ে নিই। আমার কাছে একটা আছে, দিয়ে হবে? ও তোমার কাছে আছে কিছু? আমার কাছে আছে কিছু, তবে ওগুলো হয়তো কম করতে পারে, এতজন লোক তো আমরা। এবারে তাহলে শুধু গিফট গুলো কিনলেই হয়ে যাচ্ছে। এবারে এসেছি আমরা গিফট কিনতে। গিফট কিনতে এসেছি মুদি দোকানে। তাহলে গিফটে একটা ঝটকা আছে, সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। কেন মুদি দোকান থেকে গিফট? গিফটগুলো অ্যাকচুয়ালি আজকে রিভিল হবে না। গিফট রিভিল করবে না? আচ্ছা গিফট গুলো তাহলে কালকের ভিডিওতে দেখতে পাবেন। কালকে একেবারে রিভিল করা হবে, তবে কিছুটা একটু দেখানো। কিন্তু মজার ব্যাপার হলো, আবারও বলছি, মুদি দোকান থেকে আমরা কম্পিটিশনের গিফট নিতে এসেছি। নিয়ে নাও।
চা দিয়েও খেতে যেতে পারো। এইরকম গিফট আমি বাপের জন্মে দেখিনি। এগুলো দোকানদার জেঠিমাও হাসছে আমাদের এক ঝলকে গিফট গুলো দেখিয়ে দাও দেখে। উপর দিয়ে। এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি গিফট গুলো, এগুলো আমাদের গিফট। কালকে ভালো করে দেখবো। কোনটা কিসের পারপাসে সেগুলো কালকে বলবো, আজকে বলে আমরা ইন্টারেস্ট নষ্ট করবো না। বাড়ি তো চলে এসেছি, আর এখন অনেক কাজ আছে। কালকে সারাদিন দোলের জন্য ব্যস্ত থাকবো। আজকে এখন বসে আমার এডিটিংগুলো করতে হবে, ফের ওনাকে পোস্টগুলো করতে হবে। তো আর বাড়িতে যাদের আসার কথা ছিল আমার মামা মামি ওরা সবাই চলে এসছে, তবে আজকে আপনাদের সাথে দেখা করাচ্ছি না, কালকে ওদের সাথে দেখা করাবো, তাই তো? হ্যাঁ আজকে ও খুব টায়ার্ড, আজকে আমরা সবাই খুব টায়ার্ড। সকাল থেকে দেখছেন তো হেক্টিক চলছে, ভোর থেকে। একদম ভোর থেকে চলছে। তো ভিডিওটা শেষ করবো মানে। হ্যাঁ শেষ করে তো আজকে ভিডিওটা হয়তো ছোট হলো, এখানে শেষ করছি। কালকে ভালো ভালো খেলা নিয়ে দোলের দিন ভালো ভালো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। গুড নাইট।